ফের পুলিশের জালে অগপ নেতা সাদ্দাম হোসেন। 3 কোটি টাকা দাবি করে পুলিশের জালে সাদ্দাম। গণেশগুড়ির গণেশ মন্দির এলাকা থেকে গ্রেপ্তার সাদ্দাম। শিলচরের এক ব্যবসায়ীর কাছে অর্থ দাবি করে পুলিশের জালে ধরা পড়ে যায় সাদ্দাম। মহানগরীর গণেশ মন্দির এলাকা থেকে টাকা নিতে এসে পুলিশ সাদ্দামকে ধরে ফেলে। এ নিয়ে দ্বিতীয়বার গুরুতর কোনো মামলার সঙ্গে নিজের নাম জড়ালেন অসম গণপরিষদ প্রার্থী সাদ্দাম। এর আগেও অন্য আর এক ফৌজদারি মামলায় জড়িত ছিল সাদ্দামের নাম। ব্যাংক কর্মচারী জুনু শর্মার হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিল সাদ্দাম। জুনু শর্মা হত্যা মামলায়ও জেলেও যেতে হয়েছিল সাদ্দামকে। হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার পরেও সাদ্দামকে টিকিট দিয়েছিল অসম গণপরিষদ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বরপেটার চেঙ্গা থেকে অগপর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন সাদ্দাম। বিধানসভা নির্বাচনে 5,879টি ভোটও পান সাদ্দাম। টিকিট দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে অপরাধ ইত্যাদির কোনো ধার ধারে না, সাদ্দাম হোসেন তার জ্বলন্ত উদাহরণ। নির্বাচনে হেরে গেছেন বলে শেষ পর্যন্ত বিষয়টি খুব বড় হয়ে সামনে উঠে আসেনি, কিন্তু কোনো কারণে সাদ্দাম নির্বাচনে জিতে গেলে তখন পুরো চিত্রটাই পাল্টে যেত। মনে রাখতে হবে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর অন্যতম শরিক অগপ, এবং সেই অগপই নির্বাচনে প্রার্থী করেছিল ফৌজদারি মামলায় জড়িত থাকা সাদ্দামকে। উল্লেখ্য, দিশপুর থানায় একাধিক ধারায় সাদ্দামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই আদালতে হাজির করা হবে অভিযুক্ত সাদ্দামকে। দ্বিতীয় এই মামলায় দোষী প্রমাণিত হলে দ্বিতীয়বার জেলে যেতে হবে সাদ্দামকে, এবং এরপরেও হয়তো আরও একবার অন্য কোনো একটা দল থেকে টিকিট পেয়ে যাবেন এবং নির্বাচনেও অবতীর্ণ হবেন সাদ্দাম। ভোটাররাও বেমালুম ভুলে যাবে সাদ্দামের অতীত ইতিহাসকে। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।